তো নমস্কার বন্ধুরা, বাংলা স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক অঙ্গনবাড়ি কর্মী এবং সহকর্মী নিযুক্ত হতে চলেছে 2024 সালে। তো আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। তাই এবার আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস দরকার এইসব বিষয়ে। তো কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখে তার শেষ রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে ভিডিওটির কি এবং কিভাবে অনলাইন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এ বিষয়ে। এরকম চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ঘন্টিটিকে বাজিয়ে রাখবেন। প্রচুর শূন্য পদ, রাজ্যে আরও অঙ্গনবাড়ি ও কর্মী ও সহকর্মী সহায়ক পদে চাকরি 2024 সালে আবেদন পদ্ধতি দেখে নিন। আরও বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে সরকার নতুন করে অঙ্গনবাড়ি সহকর্মী ও অঙ্গনবাড়ি কর্মী পদে নিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল। নিয়োগ করা হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত অঙ্গনবাড়ি কর্মী ও সহকর্মী পদে। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস। নিয়োগ করা হচ্ছে অঙ্গনবাড়ি কর্মী সহায়ক পদে। তো আজকের প্রতিবেদনে দেখে নিন যে অঙ্গনবাড়ি সহকর্মী ও কর্মী পদে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য কত টাকা করে মাসিক বেতন রয়েছে, এই পদে আবেদন কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত দেখে নিন আজকে এই প্রতিবেদনে। অঙ্গনবাড়ি কর্মী ও সহকর্মী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে প্রাথমিক উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনি এই পদে আবেদন এর যোগ্য। উচ্চ মাধ্যমিক পাস কিংবা আরও সমতুল্য পরীক্ষা পাস থাকলে থাকলে এখানে আবেদন করা যাবে। তো আবেদনের শেষ তারিখ, এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বছর 35। বয়স হিসাবে করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। এই তারিখের মধ্যে সকল প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে লাগবে। বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন। তো এই পদে আবেদন করার জন্য অবশ্যই ভারতের নাগরিক ও প্রাথমিক মহিলা হতে হবে। আবেদনকারীর যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনবাড়ি কর্মী সহায়ক পদের জন্য আবেদন করবেন প্রাথমিক অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। নিচে দেওয়ার এই ডেসক্রিপশনে আপনারা জানতে পারবেন বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোন জেলায় কত এবং অঙ্গনবাড়ি সহকর্মী পদে কর্মরত প্রাথমিক সর্বনিম্ন ভাতা ও অতিরিক্ত ভাতা সহ মোট 6,300 টাকা করে মাসিক বেতন পাবেন। আর অঙ্গনবাড়ি কর্মী পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে বেতন পাবেন 8,250 টাকা করে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। যোগ্য ইচ্ছাকৃতি প্রার্থীরা আবেদন করতে অনলাইনে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং অনলাইনের আবেদন করার ডেট হচ্ছে 10/2/2024 পর্যন্ত। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় হিন্দ।